মহাবিশ্বের এক পরম রহস্যময় আর অবিশ্বাস্য শক্তির নাম হজরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি কোনো সাধারণ সৃষ্টি নন, তিনি হলেন কোটি কোটি ফেরেশতাকুলের প্রধান সেনাপতি। কিন্তু কেমন ছিল তার আসল রূপ, কেমন ছিল সৃষ্টির শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সেই অতি প্রাকৃতিক সম্পর্ক? চলুন আজ হারিয়ে যায় ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এক অধ্যায়। জিবরাইল কেবল একটি নাম নয়, এটি একটি উপাধি। প্রাচীন হিব্রু ও আরবি ভাষার গভীর বিশ্লেষণে গেলে দেখা যায় জিবর শব্দের অর্থ শক্তিশালী বীর, আর ইল শব্দের অর্থ আল্লাহ। অর্থাৎ জিবরাইল শব্দের মূল অর্থই হলো আল্লাহর শক্তিশালী বীর। মহান আল্লাহ যখনই মহাবিশ্বের কোনো প্রান্তে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওহী বা বার্তা পাঠাতে চেয়েছেন, তখনই তিনি বেছে নিয়েছেন তার এই সবচেয়ে বিশ্বস্ত ও শক্তিশালী সেনাপতিকে। আমরা কি কখনো কল্পনা করতে পারি এমন এক সত্তার কথা যার বিশালতা পুরো আকাশকে ঢেকে ফেলে? সাধারণ মানুষের চোখে ফেরেশতাদের আসল রূপ দেখার ক্ষমতা নেই, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মাত্র দুবার জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের ছিল অনন্য ৬৬টি ডানা বা পাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার দিগন্তে প্রথমবার তাকে দেখেন, জিবরাইল আলাইহিস সালাম তখন আকাশের এক রত্নখচিত সিংহাসনে বসা ছিলেন। তিনি যখন তার ডানাগুলো মেলতেন, তখন পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবীর আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে যেত। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তার ডানাগুলো যখন কাঁপত, তখন তা থেকে অনবরত ঝরে পড়ত মূল্যবান মুক্তা, সোনা আর ইয়াকুতি মণি। হেরা গুহা, নিস্তব্ধ রাত, মক্কার এক যুবক গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ অন্ধকার গুহাটি আলোয় আলোকিত হয়ে উঠল। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই প্রথমবার নবীজির সামনে এসে দাঁড়ালেন এই অলৌকিক সত্তা। ভয়ে বিস্ময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থরথর করে কাঁপছিলেন। জিবরাইল আলাইহিস সালাম পরম মমতায় কিন্তু অসীম শক্তিতে নবীজিকে নিজের বুকে চেপে ধরলেন আর বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। নবীজি কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার বুকে জড়িয়ে ধরলেন। এভাবে তিনবার আলিঙ্গন করলেন তিনি। এই আলিঙ্গন কোনো সাধারণ আলিঙ্গন ছিল না, এটি ছিল নবীজির আত্মাকে ওহীর সেই ভারী বাণী ধারণ করার অলৌকিক শক্তি প্রদান করা। আর এভাবেই পৃথিবীর বুকে নেমে এলো পবিত্র কুরআনের প্রথম বাণী। জিবরাইল আলাইহিস সালাম শুধু আকাশের বাসিন্দাই ছিলেন না, তিনি মাঝে মধ্যে মানুষের রূপ ধরে পৃথিবীর বুকেও হেঁটে বেড়াতেন। কখনো কখনো তিনি মক্কার সবচেয়ে সুদর্শন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূপ নিয়ে আসতেন, যাতে সাধারণ মানুষ ভয় না পায়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে গোল হয়ে বসে আছেন। হঠাৎ এক অপরিচিত ব্যক্তি এসে মজলিসে হাজির হলেন। তার পরনের পোশাক ধবধবে সাদা আর চুল কুচকুচে কালো। মরুভূমির তীব্র রোদ আর ধুলোবালির মাঝেও তার গায়ে ক্লান্তির কোনো চিহ্ন ছিল না। তিনি সোজা নবীজির সামনে গিয়ে বসলেন, নিজের হাঁটু নবীজির হাঁটুর সাথে মেলালেন। এরপর একে একে প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? সব প্রশ্নের উত্তর নিয়ে যখন সেই রহস্যময় ব্যক্তি চলে গেলেন, তখন নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তোমরা কি জানো উনি কে ছিলেন? উনি ছিলেন জিবরাইল, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কেবল একজন বার্তাবাহক ছিলেন না, তিনি ছিলেন নবীজির শিক্ষক এবং জীবনের কঠিন মুহূর্তের পরম বন্ধু। প্রতি রমজানে তিনি আকাশ থেকে নেমে আসতেন এবং দুজনে মুখোমুখি বসে পুরো কুরআন একে অপরকে পড়ে শোনাতেন। মক্কার কাফেররা যখন নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, যখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন এই জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে হাজির হয়েছিলেন। বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু একবার অনুমতি দিন, এই দুই পাহাড়ের মাঝে পিষে মক্কার সব কাফেরকে আমি ধ্বংস করে দেব। কিন্তু আমাদের দয়ার নবী সেদিনও বলেছিলেন, না, ওদের ধ্বংস করো না, হয়তো ওদের বংশধরদের কেউ একদিন ইসলাম কবুল করবে। আকাশে আল্লাহর সবচাইতে বিশ্বস্ত সত্তা হলেন রুহুল আমিন বা জিবরাইল আলাইহিস সালাম, আর এই জমিনে আল্লাহর সবচাইতে বিশ্বস্ত সৃষ্টি হলেন আলামিন, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের শ্রেষ্ঠ আমানতদার যখন জমিনের শ্রেষ্ঠ আমানতদারের হাতে আল্লাহর বাণী তুলে দেন, তখন সেই বাণী পবিত্র আল কোরআন কতটা মর্যাদাপূর্ণ হতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। আমরা যখনই কোরআন তিলাওয়াত করব, আমরা যেন মনে রাখি এই কিতাবটি মহাবিশ্বের সবচাইতে শক্তিশালী ও রহস্যময় ফেরেশতার হাত ধরে আমাদের কাছে পৌঁছেছে।